হঠাৎ করেই বাপের বাড়ি থেকে আমার ফোন এলো, না কি না নিমন্ত্রণ, কিসের নিমন্ত্রণ? না 26 জানুয়ারি তোমাদেরকে আসতে হবে। তো বোন আর ভগ্নিপতিকে দাদা কিন্তু নিমন্ত্রণ করেই দিয়েছে, আর বৌদি ভাইও কিন্তু বলতে ভুল করেনি একদমই, ননদকে আর নন্দাইকে। এইখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম বন্ধুরা, যেখানে যাই এখান থেকে মিষ্টি নিয়ে যাই, এখান থেকে সমস্ত মিষ্টি। এই দোকানটা কিন্তু আমাদের বাজারের মধ্যে নতুন, কিন্তু মিষ্টির কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর সব থেকে বড় কথা একটা কি, খুব বেশি কিন্তু প্রাইস নয়, সামর্থ্যের মধ্যেই কিন্তু প্রাইস। বন্ধুরা দোকান থেকে মিষ্টিটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা আমরা দুজনে বাপের বাড়িতে চলে এসেছি। এই দেখুন বৌদির বোন আর এটা হচ্ছে বোনপো, তো বসে গেছে কিন্তু পেঁয়াজ ছাড়াচ্ছে, আজকেই সিংহভাগ কাজ করে নেবে। আর এটা ভগ্নিপথ, এদিকটা কিন্তু পাঁপড় ভাজছে। ওরা কিন্তু কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করলেই কিন্তু আগের দিন চলে আসে, আর সত্যি বলতে কি অনেক সাহায্য করে, হেল্প করে প্রচুর আর কি আমাদেরকে, মানে করতেই অতটা হয় না, কিন্তু ওনারা কিন্তু সবসময় সাপোর্ট মানে করে, হাত বাড়িয়ে দেয়। এদিকটা কাজু কিশমিশ ছাড়িয়েছে, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে, তো শুধু মিক্সি করতে হবে বন্ধুরা। একদম এরকম বড় পকোড়া, তাহলে কি বলবো। ওই যে দাদা ভাইটা পাঁপড় ভাজলো না, আমি না চুরি করে নিয়ে চলে এসেছি, আর আমার বরকে খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি, কেউ জানে না বন্ধুরা। এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করলাম, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ধরা পড়ে গেছি, বৌদি অমনি ঘরে ঢুকে পড়েছে আর কি, এটাই হচ্ছে মজা। চলে এসেছি সেই নতুন বাড়িতে, আর নতুন বাড়ি এখন থেকেই মানে হইচই আর তোড়জোড় শুরু হয়ে গেছে। চলুন মেনুটা কিন্তু আমি পরে মানে বলবো, মানে কালকে বলবো, মেনুটা কালকে বলবো, এখন কিছু বলছি না, সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন থেকেই কিন্তু লেগে পড়েছে বৌদির বোন, ওদিকটা আছে ভগ্নিপথ মানে জামাই, আর আমরাও দুজনে কিন্তু চলে এসেছি এখানে। 26 জানুয়ারি এই উৎসবটা এখানে কিন্তু পালন করব। বন্ধুরা আমার বৌদি বলছে বোন চা না কফি খাবে, আর এই সুযোগটা ছাড়ে, আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম আমি কফি খাবো, ভীষণ ভালোবাসি। তো এই দেখুন কফিটা কীভাবে তৈরি করছে, প্রথমে দুধটা জ্বালন করে নিয়েছে, তারপরে কফি গুঁড়োটা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে চিনি, তারপরে কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এটাকে ঘাঁটিয়ে নিতে হবে। একদম রেডি। সঙ্গে চলে আসলো বেগুনি, আর চলে আসলো পাঁপড়। এই দেখুন আমি রুমে প্রবেশ করছি কাকে দিতে, এই দেখুন জামাইবাবুকে দিতে প্রবেশ করছি। জামাইবাবু মানে আমার হাজব্যান্ডকে, আপনাদের জামাইবাবু বলছি, কিন্তু আমার নিজের হাজব্যান্ডকে দিচ্ছি প্রথমে চাটা ধরে। এই দেখুন দুজনে দুটো বেগুনি, আর সঙ্গে চলে এসেছে কফি। সত্যি বলতে কি এরকম দিনে চা বা কফি শীতের দিনে তো জাস্ট একদম অসাধারণ, আর ওয়াও ছিল, খেতে কিন্তু সেই ছিল। যাই বলুন বন্ধুরা, কালকে হবে বিশাল হইচই, আরও প্রচুর আত্মীয়রা আসবে, প্রচুর জমজমাট হইচই হই হুল্লোড়, মানে আপনাদেরকে কি বলবো। তো আমরা আগে চলে এসেছি, মানে বৌদির বোন আর দাদার বোন আমি দুজনেই চলে এসেছি, বাপের বাড়ির অনুষ্ঠান বলে কথা, তাই না বলুন তো, না এসে কি থাকতে পারি? মনটা যেন কীরকম উসকুস করছিল, যে কখন যাব কখন যাব, যেই চলে এসেছি বাপের বাড়ি এমনি মনটা শান্তি। আর এই দেখুন কর্তামশাই অমনি কফি খেতে শুরু করে দিয়েছে, ওর বৌদি করে কথা, আমার কি। আচ্ছা, চা কফি পাঁপড় সব কিছু খাওয়া কমপ্লিট করে চলে এসেছি বারান্দায়। এইখানেই তো মেন আসল মজা। এখানে সবজি কাটা হচ্ছে রাত্রিতে, সারা রাত জেগে তৈরি করব, আর সকাল হলেই কিন্তু ব্যঞ্জনটা শুরু হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি এর জন্য। কি চলছে বন্ধুরা, এই দেখুন আয়োজন, সানরাইজ গরম মশলা, এই যে মিঠা আতর, মিঠা আতর, দুধ, জায়ফল, জয়িত্রী, নানা রকম মশলাপাতি এর মধ্যে আছে। এই দিকটা তিরপল, এটারও কিন্তু কাজ হবে, সব আপনাদেরকে দেখাবো কালকে। এই যে বড় একটা ওভেন চুল্লি, এত বড়, এদিকটা হাঁড়ি, এই একটা হাঁড়ি, কড়াটা খালি শুধু দেখুন দেখুন বন্ধুরা, বন্ধুরা বুঝতে পারছেন কি হতে চলেছে কিন্তু কালকে আয়োজন। তো আমার কিছু বলার নেই, সবকিছু সম্পূর্ণ পদ্ধতিটা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কি এত বড় কড়াই হাঁড়ি হতে চলেছে। বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান কালকে।
কেটে দে তো।